নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জন্য একটা নিয়ে এসেছি নিরামিষ রান্নার রেসিপি। চলো দেখতে থাকো। সব সবজিগুলো নিয়ে নিয়েছি। আলু আছে, গাজর আছে, কুমড়ো আছে, পুঁই শাক আছে, সব সবজিগুলো নিয়ে নিয়েছি। এই রান্নায় যে মশলাটা ব্যবহার করব দেখো, শুকনো লঙ্কা, জিরে, পাঁচফোড়ন, আর এই সবজিতে দিয়ে দেবো আমি ডালের বড়ি। এই দেখো ডালের বড়ি নিয়ে নিয়েছি। সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি সুন্দর করে। দেখো পুঁই শাকটা কেটে নিয়েছি সুন্দর করে। এটা আছে গাজর, আর এটা হচ্ছে কুমড়ো, আর এটা হচ্ছে বিন, আর এটা হচ্ছে পটল। সমস্ত সবজিগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর এই যে আলু সব কেটে নিলাম। কাটা আমার হয়ে গেছে, আমি এবার ধুয়ে নেব। সবজিগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার একটু জল দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলো একটু আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ না করলে হয়, আমি সেদ্ধ করে নিচ্ছি। এই কারণে এখনকার সবজিগুলো তেমন একটা ভালো না, তাই সবজিগুলো সব সেদ্ধ করে নিলাম। নুন হলুদ দিয়ে কড়াইতে বসিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, ঢাকাটা তুলে দিলাম। আর কত সুন্দর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার সবজিগুলো একটু একটা পাত্র নেমে ছেঁকে নিই। এবার উনুনে তাও বসিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো ভেজে নেব। দিলাম ধনে, দিলাম শুকনো লঙ্কা দুটো, আর দিলাম জিরে, দিয়ে একসাথে খুব সুন্দর করে ভেজে নেব। একটু হালকা স্মেট হবে, গন্ধটা বেরিয়ে যাবে। মশলাটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেল। দেখো একটু লাল লাল করে ভেজে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি ডালের বড়িগুলো ভেজে নেব। সুন্দর করে ডালের বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখো দেখো বন্ধুরা, হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। যে ভাজা হচ্ছে, একটু লালচে হয়ে গেলে এবার আমি তুলে নেব। বড়িগুলো আমার সব তুলে নেওয়া হয়ে গেল। আবার একটু কড়াইতে তেল দিয়ে এবার ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি যে সেদ্ধ করা সবজিগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একটা খুন্তির সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। সাথে থাকো, দেখতে থাকো। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এরপর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা আমি অল্প দিয়েছি, সেদ্ধ করার সময় একটু দিয়েছিলাম। আর দিয়ে দিলাম মশলাটা, আদা জিরে লঙ্কা মশলা করেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। আর হালকা জল দিয়ে দেবো। মশলা দেওয়ার বাটিটা দিয়ে জলটা দিয়ে দিলাম। সুন্দর করে মিশিয়ে নেবো। আবার এত গরমে মাছ মাংস সবসময় খাওয়া যায় না, নিরামিষ খেতে হয়। দেখো এরকম নিরামিষ করবে। নেড়ে চেড়ে ঢেকে দিলাম, ঢাকনা তুলে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে। এই গরমে সবসময় মাছ মাংস খাওয়া যায় না, সবজিও খাওয়া লাগে। পুঁই শাক তো ঠান্ডা সবাই জানো। আর যে ভেজে রাখা বড়িটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। দেখো
কেমন লাগছে বলবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, একটু মিষ্টি না দিলে হয় না তরকারিতে, দিয়ে দিলাম। আর যে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার এই তরকারিটা প্রায় হয়ে এসছে। তোমাদের কেমন লাগছে লাইক। তরকারিটা আমার হয়ে গেছে, দেখো ডালের বড়িগুলো মিশিয়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এরকম সবজি দিয়ে সব গরম ভাতের সাথে কত সুন্দর হবে। এই দেখো তোমাদের দেখাচ্ছি। এবার আমি সবজি তরকারিটা তুলে নেবো একটা পাত্রে, গরম গরম ভাতের সাথে পরিবেশন করো সবাই। আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের থেকে কমেন্ট বক্সে জানাও।